পুরো সংসদীয় আসনের ভোট বাতিল করার ক্ষমতাসহ বিনা ভোটে জয় ঠেকাতে একক প্রার্থীর বিপরীতে না ভোটের বিধান চালু এবং ভোটের মাঠে সশস্ত্র বাহিনীকে ক্ষমতা দেওয়া সহ বেশ কিছু বিষয়ে ক্ষমতা ফিরে পেতে যাচ্ছে কমিশন। নবম কমিশন সভায় নেওয়া এমন বেশ কিছু সিদ্ধান্ত কার্যকর করতে পারলে ভোট নিরপেক্ষ হবে বলে মত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদের। আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিমি বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা ভোট। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন সচিবালয়। এখন আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই সাপেক্ষে উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর অধ্যাদেশ জারির মধ্য দিয়ে সংশোধিত এই আইন কার্যকর হবে। এর ফলে সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে এই আইন প্রয়োগ করতে পারবে নির্বাচন কমিশন। আরপিওর এসব সংশোধনী নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। এই যে নির্বাচন কমিশন আরপিওতে যে সংশোধনীগুলো নিয়ে আসছে, এগুলোর মধ্যে নতুনত্ব কিছু নাই। ওইগুলি যেমন ধরেন আপনি না ভোটের প্রভিশনটাকে আবার ফিরে নিয়ে আসা আংশিকভাবে, তাই না? তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, স্ট্রাইকিং ফোর্স হিসেবে আগে মিলিটারির ইনক্লুশনটা কিন্তু ছিল না, এবার কিন্তু করা হয়েছে। যে পরিবর্তনগুলো নির্বাচন কমিশন নিয়ে আসছে, যে এগুলো যদি চলমান থাকে, প্লাস এগুলো যদি আপনি নির্বাচনের সময় প্র্যাকটিস করে, মানে তারা যদি এটাকে মেনে চলে, তাহলে এই নির্বাচন আপনার না হওয়ার আমি কোনো কারণ দেখি না, মানে ভালো না হওয়ার। আর নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম বলছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নির্বাচনের কথা মনে রাখবে মানুষ। ইলেকশন কমিশন যাতে ইলেকশন বাতিল করতে পারে যে কোনো সময়, সেই ক্ষমতা তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া, তারপরে ইভিএম বাতিল করা, এরকম অসংখ্য সুপারিশ আমাদের ছিল। তো ইলেকশন কমিশন এগুলো প্রায় সবগুলোই গ্রহণ করেছে। কাজেই আমি এই জিনিসগুলোকে ইতিবাচক হিসেবে দেখতে চাচ্ছি এবং আমার কাছে মনে হয় যে এই পরিবর্তনগুলো আসলে ইলেকশন কমিশন আরও বেশি শক্তিশালী হবে। মানুষের হারানো ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সংশোধনীগুলো ভূমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের। 8টা ডিভিশনে আপনার নট নেসেসারি যে আপনি একদিনেই নির্বাচন করতে হবে, কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ করলে আপনার ওই সেন্সিটিভ জায়গাগুলোকে আপনি এক ধরনের নিরাপত্তার জালে ঘিরে আপনি নির্বাচনটা যদি করতে পারেন, তাহলে মানুষ আরও উৎসাহিত হবে ভোটটা দিতে আর কি। তারা যে নির্বাচনী প্রশাসন, সেই প্রশাসনের উপরে তাদের যে আধিপত্য, তাদের যে খবরদারি, সেটা তারা আরও বেশি করে এস্টাবলিশ করতে পারবে, ফলে ইলেকশনটা ভালো হবে বলে আমি আশা করছি। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে না ভোটের বিধান ছিল সব আসনে। পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা বাদ দেওয়া হয়। 2014 সালের নির্বাচনে 153টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।